আর ভাজা পেঁয়াজ, এই যে হচ্ছে ডাল, বুঝতে পারছো। তো দেখো দেখাচ্ছি তোমাদের, এই দেখো একটা ঘরের সামনে বাজার, আগের একটা বাজার সেটা তোমাদের দেখাইনি, এটা হচ্ছে বড় বাজার, এখানে বারোয়ারিতলার বাজার বলে। তারপরে এই বাজারগুলো ছেড়ে চলে যাব হচ্ছে সেই আরও দূরের বাজারে। তো এরকম নীলা দিদিভাই জিজ্ঞাসা করেছিল কি করে শিবানী এত কমে মাছ পাও, তো তাই জন্যই দেখিয়ে দিলাম তোমাদের। এর আগেও কিন্তু আমাকে দুজন জিজ্ঞাসা করেছিল, সেই সময় বলেছিলাম, তারা মানে কি বলবো আর কি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখানে কত রকমের মাছ। এ দেখো লোটে মাছগুলো 100 টাকা, এ তেলাপিয়া মাছ 120 টাকা, খয়রা মাছ 80 টাকা, আর কাটাপোনা হচ্ছে 200 টাকা। এই হচ্ছে বাজার। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। জানি না কতদূর গলার আওয়াজ যাচ্ছে, এক তো রাস্তায় প্রচুর গাড়ি, আর দ্বিতীয়ত আমার ঠান্ডা লেগে গলার স্বর বসে গেছে, বুঝেছো, সেই জন্যে। 14 শাক বিক্রি হচ্ছে। আর এখানে বড় বড়, এখানে প্রচুর কালী পুজো হয়, প্রচুর মানে প্রচুর। এ দেখো বড় বড় প্যান্ডেল, সব কালী পুজোর। এমনিতে মাঠ পরিষ্কার হয় না, দেখো পুজো বলে মাঠ পরিষ্কার হয়ে গেছে। গাড়ির যে আওয়াজ, কথা আর কি বলবো বলো, কথা বলার মতো নেই। তো বাজার নিয়ে চলে এসেছি, আর ছেলে এখন পড়তে বেরোচ্ছে, আর জামা কাপড় ধোয়া হয়েছে, মাছ কাটতে যাব এখন। মাছটা কাটবো, আর ছেলে রবিবার থাকলে তো অনেক পড়াই থাকে, এখনও পড়তে যাবে, এক জায়গায় আসবে, এসে আর একটু কিছু খাবে, খেয়ে আবার পড়তে যাবে, আসবে তখন 1:30-2টো বেজে যাবে। এখন ওই ছেলে ওই যে বেরোচ্ছে, আর আমার এখনও ভিডিওর কাজ বাকি, এডিটের কাজ বাকি। মাছ এনেছি, মাছ দেবো, রবিবার তো মাছ তো তোমাদের দেখালাম। আর সেই মাছ হচ্ছে অল্প একটু মাছ হয়েছে, 250 মাছ হয়েছে, যা হবে কেটে কুটে ওই করবো আর কি। আর হচ্ছে ওই নীলা দিদিভাই বলেছে তুমি কি করে এত কম দামে মাছ পাও। তো দিদিভাই আজকে ওই জন্য আমি তোমাকে ভিডিওতে দেখালাম যে আমি 3টে বাজার ক্রস করে যাই, শেষ বাজারে একদম, বুঝেছো। তোমার শেষ বাজার না, ওর পরেও আরও বাজার আছে। আমাদের বাড়ি থেকে 13 টাকা না 14 টাকা ভাড়া, 12 টাকা ছিল, সেটা বাড়িয়েছে। গঙ্গানগরের মুখে গেলে 10 টাকা করে ওইখানে ভাড়া লাগে। ব্যাংকের কাছে যাই মাছ আনতে, বাড়ি থেকে বেরোলেই 5-7 মিনিটের রাস্তাতে একটা বাজার পড়ে, সেখান থেকে বেরিয়ে 15 মিনিটের রাস্তায় একটা বাজার পড়ে, তারপরে আমি যেখানে যাই সেটা আধ ঘন্টা 40 মিনিট পার করে একটা বাজার পড়ে। সেই বাজারে যাই বলে পাইকারি দামে মাসিরা ওখানে মাছ বিক্রি করে। আমি এই সংসারে যেহেতু বর আর ছেলে মাছ খেতে ভালোবাসে, সেই কারণেই কিন্তু আমি ওই মানে কি বলবো, অত দূর কষ্ট করে যাই, জানো তো। আমার যেদিন মাছ আনার থাকে সেদিন আমার সকালবেলা কি যে নাজেহাল অবস্থা থাকে, জল ভরার থাকে, সব করার থাকে, আমি প্রচুর নাজেহাল হয়ে যাই। কিন্তু যাই, ওরা একটু মাছ খেতে ভালোবাসে, আমার মাছ না হলেও চলে, কিন্তু ওরা, আমি মানে মাছ খাই না, খুব কম, কিন্তু ওরা, আমি যেহেতু মাছ খেতে ভালোবাসে, ওদের জন্য আমাকে অত দূরে যেতে হয়, বাধ্য হয়ে যায়। ছেলেটার একটু ভিটামিনের দরকার, পুষ্টির দরকার, মাছে একটু ভালো খেতে পারে, মানে খায় আর কি। মাছটা, কাটা মাছ তো বেশি ভালো খায়, কাটার দিকটা গোল গোল কাটা, মানে ওই দাগা বা লেজা, এগুলো বেশি ভালো খায় পেটি থেকে, বুঝেছো। আর এই যে ছেলে এখন তো পড়তে যাচ্ছে, সেই জন্য তোমাকে আমি বাজারটা দেখালাম। হয়তো মুখে বললে হয়তো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য প্রথমেই আজকে বাজারটা তোমাকে আমি দেখিয়ে দিলাম, বুঝতে পারছো। তো কষ্ট করি শুধু ওই একটু কম দামের জন্য। তারপর আমি সবজি বাজারও আনতে কত দূরে যাই জানো, আগে হেঁটে যেতাম, হেঁটে আসতাম, অত বাজার নেই, কিন্তু এখন হেঁটে আসতে পারি না, আর হেঁটে যেতেও পারি না, বয়স হচ্ছে, শরীরে রোগের বাসা বাঁধছে, রোগ হচ্ছে, সেই জন্যে এখন ওই টোটোতে যাই, টোটোতে আসি, মানে বাড়ি থেকে 10 টাকা ভাড়া, মানে কতটা দূর যেতে হয় তাহলে বলো তো। আধ ঘন্টা 35 মিনিটের বেশি হেঁটে, যদি জোরেও আমি হাঁটি না তো 35 মিনিট বেশি লেগে যায়। আমাদের স্টেশন মানে একদম ট্রেন থেকে যেটা আমরা নামি সেই বাজারে যাই, বুঝতে পেরেছো। তো এই কষ্টটা করি একটু, সংসারে এত অভাব টানাটানি, যদি আমি এইখানে ঘরের কাছ থেকে বাজার নেবো না, তাহলে আমাদের কপালে ডাল ভাত ছাড়া আর কিছুই জুটবে না। হয়তো ডাল ভাত, বড় জোর ওই সোয়াবিনের তরকারি, বা কোনো এক আধ দিন হয়তো বা এক তরকারি ভাত, এরকমই জুটবে। অত দূরে যাই, পাইকারি রেটে সব জিনিস আনতে পারি, দাম দর করে, পুরো বাজার, একটা বিশাল বাজার, সে বাজারটাকে হেঁটে যাই। বেশিরভাগ মানুষই তো যায় না, অনেকেই তো আমাকে বলে যে বাবা তোমার মতো পারবো না, কষ্ট করো, অত কষ্ট করতে পারবো না। কষ্ট আমাকে করতে হয়, কষ্ট করতে আমি বাধ্য। আমার পরিবারের মুখের দিকে তাকি, আমার সংসারের মুখের দিকে তাকি, আমার ছেলে খাবে, আমার বর খাবে, আমি খাবো, আমি সবজি খেতে ভালোবাসি, এই মুখের দিক মানুষের
সংসার মানে ভালোবাসা মানে একটা পরিবার মানে তো এইটা, একে অপরের কষ্ট করব। যেমন আমার বরের যখন কাজ হয় লাগাতার 2 মাস 2.5 মাস 3 মাস কাজ করে, একদিন ছুটি করে না। কেন? শুধু আমরা ভালো থাকবো, আমরা একটু মানে আমার টেনশন কম হবে সেই জন্য। এরই নাম পরিবার, জানো তো। একে অপরের জন্য ভাববো, একে অপরের জন্য করবো, একে অপরের সাথে জড়িয়ে থাকবো, এটাই এবার অনেকের সহ্য হয় না। জল খেলে? ঠিক আছে, আসো। দেখো গাছে পুঁই মিটুলি ধরেছে, তোমাদের দেখাই, দেখো ছোট্ট ধরেছে। চলো সাথে থাকো। তারপর চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গ্যাস মুছতে, আর গ্যাস মুছেছি, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে গ্যাস মুছছি। সেই কারণে কিন্তু আমি বেশিক্ষণ আর করতে পারিনি, কেন আমার হাতটা ব্যথা করছিল আর হাতটা স্লিপ করছিল। যদি জলের বালতিতে আজকে মানে বালতি নিয়ে এসেছি গ্যাস মোছার জন্য, যদি ওর মধ্যে পড়ে যায় তাহলে তো আমার ফোনটা নষ্ট হবে, তার জন্য একটুখানি করলাম। যাচ্ছি, আটকা রে বাবা আটকা, যাচ্ছি ভিডিও আপলোড দিতে। মানে এখন 11:15 বেশি বাজে। এখন আমার ছেলে কটা ইউটিউবে শর্টটা ধরে দিয়ে গেল, তারপরে আমি নিজে কটা ইনস্টাগ্রামে করলাম, ফেসবুকে এখনও ছাড়িনি ভিডিও। আর হচ্ছে যাচ্ছি ইউটিউবের বড় ভিডিও আপলোড দিতে, কতক্ষণ হবে জানি না। এসে রান্না করব, ডাল, আলু সেদ্ধ, মাছ এনেছি, মাছ ভাজবো, বুঝেছ। সেই পুকুর পাড়ে যাচ্ছি, ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। এই হচ্ছে একটা কাজ। এখন 1 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর রাস্তায় দাঁড়িয়ে থাকা যে কী কষ্টের, মানে ভিডিও আপলোড দেওয়ার জন্য যে কতটা কষ্ট করতে হয়, মানুষের কত রকম কথার সম্মুখীন হতে হয়। এখানে কি চেল্লামেল্লি হচ্ছে কেন দেখি, কি বলছে দেখো বন্ধুরা, দেখো পিঁপড়া চালে আটার বালতিতে কেমনভাবে দলা পেকেছে, দেখো কোথা থেকে আসছে, ঝাঁকে 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 ঝাঁকে, দেখতে পাচ্ছ তোমরা। তো মাছ নিয়ে এসেছি আর মাছটা ভাজা করছে, দেখতে পাচ্ছ। আর আমি জানো বাড়িতে এনে কেন কাটি বলো তো, ওখানে কাটতে দিলে, যেটা আমি এখানে কেটে ছোট বড় করে কম 6 পিসে করেছি, সেটা ওখানে করলে হয়তো 4 পিস কি 5 পিস হবে, তখন আর হতে চাইবে না। সেই জন্য আমি কিন্তু বাড়িতে নিয়ে এসে কিন্তু মাছটা কাটি। আর এই যে দেখতে পাচ্ছ, আর মোটামুটি আমার মানে যেহেতু আমার মানে 6 পিস দরকার, সেহেতু আমি আমার মতন করে সাইজ মতো কেটে নিই আর কি। কেন ওনারা মাছ কাটতে নিলে কি বলো তো, তাড়াতাড়ি করে হুড় করে মাছটা কেটে দেবে আর কি, সেই জন্যে। তো চালতাটা দেখতে পাচ্ছ সেদিন পড়ে গেছিলো, থেতলে গেছে আর কি। চালতাটা 5 টাকা দিয়ে এনেছি, তবে দেখছি চালতা বেশ শক্ত হয়ে গেছে, জানো তো। আর মুসুর ডাল দিয়ে বেশ চালতার ডাল খেতে ভালো লাগে, মুগ ডাল দিয়ে বা মটর ডাল দিয়ে আমার অত ভালো লাগে না, আমার মুসুর ডালেই ভালো লাগে। তো আজকে ভিডিওতে মানে কিছু বলেছি আর কি, তোমরা সবাই বুঝতেই পারছো কেন বলেছি। দেখো, যখন মানুষ দিনের পর দিন খারাপ কিছু বলবে, তখন হচ্ছে আমি একদিন বললেই 2-1 জন আছে তাদের হয়তো রাগ হয়, বাকি সবাই কিন্তু তোমরা আমাকে খুব ভালোবাসো। আর একটা কথা, দূরের মানুষরা কিন্তু কমই মানে করে, জানো। আর যারা চুপ করে বসে ভিডিও দেখে নিয়ে তারপরে তাদের মনে হয় তারা আইডি চেঞ্জ করে এসে এরকম কমেন্ট করে যায়। এবারে আমারও একটা ধৈর্য আছে না, আমারও একটা ধৈর্যের সীমা আছে। আমরা বড় বড় ক্রিয়েটার না, আমরা সামান্য ছোট ক্রিয়েটার, আমরা তেমন কোনোভাবে ভিডিও করিই না। আজকে যদি তেমনভাবে ভিডিও করতাম, তাহলে কিন্তু আজকে অনেক টাকা ইনকাম করতে পারতাম বা ভাইরাল হতাম। ছোট ড্রেস কাপড় মানে তাহলে নিজের সম্মানকে বিক্রি করে আমাকে খেতে হতো। এক কথায় যা বলে, নিজের সম্মানকে বিক্রি করে কোনো কারণে খেতে পারবো না, জানো তো। কেন বলো তো, চুরি ছাঁচড়ামিও করতে পারবো না, আর নিজের সম্মানও বিক্রি করতে পারবো না। সেই একটা সবথেকে বড় কথা। নিজের সম্মানকে অনেকেই আছে নিজের সম্মানকে টাকার জন্য অনেক নিচে নামিয়ে দিয়েছে। বেশিরভাগ তো ফেসবুকে প্রচুর এরকম দেখা যায়, প্রচুর মানে প্রচুর। ঘরের মেয়ে বউদের প্রচুর দেখা যায় যারা নিজের সম্মান মানে টাকার জন্যে মানে কি না করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা পারবো না, আমাদের মতো মানুষরাই পারবে না। মাছগুলো আজকে পুরো জাতা, কালকের ওই যে ভাজার তেল ছিল, দেখো কালকে তেল দেখতে পাচ্ছ, একদম পুরো জাতা ভাজা হয়েছে পুরো। এইটা তো উল্টাতে ভুলে, মানে একটু বাকি ছিল উল্টে দিয়েছি, ব্যাস পুরো ঝাঁঝরা পোড়া হয়ে গেছে, একদম বেকার হয়েছে মাছ ভাজা। ছেলেকে বলছিলাম ওখানে গেছি, ছেলে বললো মা দেরি হয়েছে, ওখানে গেছিলাম, গিয়ে দেখছি ঝামেলা ঝঞ্ঝাট। সত্যি কথা বলতে আমি কারোর পারিবারিক ব্যাপারে কোনো কথা কখনো বলি না। আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বললাম দেখো এটা সম্পূর্ণ তোমাদের পারিবারিক ব্যাপার, সেখানে আমরা কি বলবো। আর আমরা বলবো, আমি একটা কথা বলবো আজকে, সেই কথাটা তোমার বা তোমার শ্বশুরবাড়ির লোকেদের মনে থেকে যাবে, কিন্তু তোমরা কি বললে সেটা কিন্তু কেউ দেখবে না। তার জন্য আমি কখনোই পছন্দ করি না কারোর পারিবারিক বিষয়। তুমি বলছে, আমাকে বলছে তুমি বলো না, আমি কাউকে বলবো না, আমি তোমার কথাটা শুনেছি না, আমি বলবো যে তুমি কত সুখী। এই জায়গাটা তৈরি করতে আমার বহু বছর লেগেছে। ডাল বসিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ফটফটে কালার। আর এই যে দেখো মুসুরির ডাল দিয়ে, চালতা দিয়ে, তবে আজকে চালতা না হেভি শক্ত, জানো তো, হেভি মানে হেভি শক্ত। এখন আর চালতা খাওয়া যাবে না, মানে এত শক্ত চালতা কাটাটাও খুব রিস্ক।
আর এই যে মাছ নিয়েছি, দাগার মাছগুলো আজকে নিয়েছি, তার কারণ হচ্ছে লেজাটা থাক, কালকে করব। আর দেখাচ্ছি, দাঁড়াও। শরীরটা মানে কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে, ঘাড় ফাড়ও ব্যথা করছে। আজ বিকালে একটু বেরোনোর আছে, তো তোমাদের দেখাবো অবশ্যই। দেখো ভিজে হাত, ফোনটা পড়ে যাচ্ছে। আর তার মধ্যে এই দেখো কেটে নিয়েছি এখানে ঝিঙা, আলু, পেঁয়াজ, টমেটো। আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো, আমি আর ছেলে খাবো। আর টকের ডাল দিয়ে, আর বর খাবে, বরের জন্য একটু পেঁয়াজ ভেজে তুলে রাখবো, কাঁচা লঙ্কা ভেজে তুলে রাখবো। আর এই যে ভাতও হয়ে গেছে আমার। আর আমার চোখ ফোকগুলো দেখে বুঝে মানে ওখানে গেছিলাম রাস্তার উপরে ভিডিও আপলোড দিতে। সত্যি কথা বলতে গিয়ে দেখি কি চেল্লামিলি, তোমাদের তো বললাম যে এত আবার চেল্লামিলি কেন হচ্ছে, গিয়ে দেখি গিয়ে ভীষণ ঝামেলা হচ্ছে, পারিবারিক অশান্তি যা হয় আর কি। বাবা মার একটা ছেলে, তার বউ, যাই হোক পরের ব্যাপারে কথা বলার। আমাকে জিজ্ঞাসা করছে বউটা কি করবো বলবো, আমি বললাম দেখো তোমাদের ব্যাপার, তোমরা বোঝো, আমার বলে লাভ নেই। এবার ওখান থেকে ওই মুহূর্তে সত্যও পাচ্ছি না, আর আমি কিছু বলতেও পারছি না। কেন মানুষকে তুমি ভালো উপদেশ দেবে, মানুষ ভালো উপদেশ নেবে না, তোমার নামে আর উল্টো পাল্টা বলবে আর কি। এমনিতেও আমার ভালো লাগে না লোকের কথা শুনতে, লোকের ব্যাপারে থাকতে। আমি ঘরে থাকবো, সেও ভালো, আমার লোকের সাথে মানে আড্ডা দিতে। এমনি মুখে কেমন আছো, ভালো আছি, ভালো মন্দ গল্প করো, ঠিক আছে, কিন্তু ওইসব ঝুট ঝামেলা অশান্তির ওইসব ভালো লাগে না। পরবর্তীকালে হয়তো বলবে যে এই আমার বউকে খারাপ কথা বলছিল, ঝগড়ায় আরও আগুনে ঘি ঢালছিল। ভালো কথা বলবো তবুও নাম বদনাম হবে, তো ফালতু বলে কোনো লাভ নেই। আর বর আসবে, আর এখন আজকে হবে ডাল, আলু সেদ্ধ আর মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে, আর কিছু না। আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে, ছেলে বলছে কি হয়েছে তোমার, শরীরটা খারাপ লাগছে। ছেলে কালকে রাত অবধি পড়েছিল, জেগেছিলাম, আর সে সকালে 5টাতেই উঠেছি। রাত 2:10 না 8 যেন বাজে, ছেলে ওই অবধি পড়েছে না বাবা, 2:10 কি 8 বাজে দেখলাম, ওই যাই হোক 2:15 বাজে, ওই অবধি পড়ে। আমি জেগে থাকতে আমার চোখ একদম টাটিয়ে যাচ্ছে। দুপুরেও কালকে শুতে পারিনি, ঘুমাতে পারিনি। ওই জন্য নিজের বাড়িতে না বলো যে শান্তির ঘুম ঘুমাবো, যখন তখন শুলে আমার ঘুমও আসে না, আমার এই একটা সমস্যা। তো চলো সাথে থাকো, পরে আসি আবার। ঝিঙে, আলু আর হচ্ছে টমেটো দিয়ে এখানে মশলাটা মানে মশলা মানে নুন আর হলুদ আর একটুখানি জিরার গুঁড়ো দিয়ে, আর কিছু না। আর এখানে ডালও হয়ে গেছে, আর ঝিঙেগুলো গলে গেছে, তোমাদের তো আগেই দেখালাম। আর এটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো, মাছের বাটি ফাটি অনেকগুলো আছে, ধুয়ে এনে ছেলের খিদে পেয়েছে, ছেলেকে খেতে দেবো। দেখো ক্যামেরাতে দেখে কড়াই ধরছে, ছেলেকে খেতে দেবো। আর এই দেখো অল্প একটুখানি বরের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, ছেলেকে খেতে দেবো। ছেলের খিদে পেয়েছে, 2টো পান্তা ভাত ছিল, মাখলাম, আমি আর ছেলে একসাথে খেলাম, ঠিক আছে। এটা কিন্তু তেল না, সব আবার ভেবো না তেল। এই ঝিঙে আছে না, ঝিঙের যে একটা জল বেরোয়, এমনি তরকারি রান্না করলে কিন্তু জল দিতে হয় না ঝিঙের তরকারিতে, শুধু ঝিঙে করলে তো একদমই না। চলো এটাতে জল দিয়ে দিয়ে এবার। বর এখনও কাজ থেকে বাড়ি আসেনি, জানো তো। ওই যে কাজ না থাকলে না, তখন বলে না লোকের পা চেটে মানে কি বলে কাজ পেতে হয়, সেরকম অবস্থা হয়ে গেছে। এতদিন বসেছিল, এখন কি করা যাবে। বর এখনও বাড়ি আসেনি, প্রায় 3:30 বাজতে কাছাকাছি হয়ে গেছে। তো জল এসে গেছে কলে, আমি কি করে বললাম চলো ছেলেকে খেতে দেবো, আর এই বাসন কটা মেজে নিই। তো ছেলেকে খেতে দিয়ে শুতে দেবো। ছেলের তো আজকাল বিকালে পড়া নেই, সেজন্য অতটা চাপ নেই। এই পড়ে আসলো 2:20 বাজে, তখন পড়ে আসলো আর কি। তারপরে তো আমি রান্নাবান্না করলাম, তার জন্য আমি বাসন মাজতে বসেছি। আর এখানে যখন রোদ্দুর পড়ে না, তখন আর মাথাটা না, রোদ্দুর আমার মাথায় পড়লেই আমার মাথাটা ভীষণ ব্যথা করে, জানো তো। আলু ঠান্ডা করতে দিয়ে এসেছি, এখনো আলু মাখিনি। তো এখানে ছেলেকে বলছিলাম যে বাবা, ছেলে ওই দেখতে পাচ্ছ ছায়াটা দেখতে নিচ্ছ, ছেলে ক্যামেরা করে দিচ্ছে, এবার একটু ক্যামেরা ধরে দে। তো বলছে চলো তাহলে ধরে দিচ্ছি। এখন এই আলু মাখছি, এবার দেখো এই আলু মাখতে মাখতেই বর চলে আসবে, আর বর চলেই এসছে। আমি তাই বলছি, একদিকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখবো, আর একদিকে হচ্ছে ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে আলু মাখবো। কেন বর কাঁচা পেঁয়াজ খেতে পারে না, ওর নাকি কেমন একটা গন্ধ লাগে আর কি, সেই জন্যে। আর এখানে দেখো এই যে বর টিফিন কারি নামালো, আর আমি বলছি একটা কেক আছে এখানে, বরকে খেতে দিয়েছিল বরের চায়ের সাথে, বরের ওই কাজের বাড়ি মানে যেখানে কাজ করে। আমি আবার একটুখানি খেয়ে দেখলাম, তো বললাম বেশ ভালো আছে। তো বরকে খেতে দিয়েছিল। এবার বর কি বলো তো, ছেলের জন্য টিফিন কারিতে লুকিয়ে নিয়ে এসে, কেন ছেলেটাকে তো আমরা তো তোমরা দেখো ভালো মন্দ কিছু দিতেই পারি না, এই জন্য আমাকে অনেকে অনেক কথা বলেও। আগে একটু দুধটা তাও দিতে পারতাম, এখন দুধও দিতে পারি না, না দুধ না ফল না একটু কিছু। এই মাছ ভাত ডাল তরকারি এইটুকু যায়, এতেই আমরা খুশি। বন্ধুরা আজকে দুপুরে খাওয়ার এই যে ভাত, আর এখানে হচ্ছে চালতা দিয়ে ডাল, এখানে 2 রকম আলু মাখা, আর ডালের সাথে ওই কি বলে
পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে আমার আর ছেলের, আর ভাজা পেঁয়াজ আর পেঁয়াজ লঙ্কা দিয়ে বরের। এই যে হচ্ছে ডাল, আর এই যে 2 রকম আলু মাখা, আর এই হচ্ছে ঝিঙে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল। বুঝতে পারছো, পাতলা করে করেছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, কোনো মশলা টশলা ছাড়া। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। এতটা শরীরটা খারাপ লাগছিল আমার, তোমাদের বললাম তো, এই যে এইসব কমেন্ট পড়াতে আমার শরীরটা ভীষণ খারাপ করে, কেন আমি নিতে পারি না জানো তো। তারপরে কদিন ধরে চিন্তা করছে নার্ভের প্রবলেম আছে, যেটা বেড়েছে। তো ভাত মেখে দিয়েছি ছেলেকে, আর ছেলে আজকে নিজের হাতেই খাচ্ছে। ছেলে বললো মা তুমি মেখে দাও, আমি খেয়ে নিচ্ছি। ও খেয়ে নিচ্ছে। আমি বললাম বাবা রান্না তরকারি কেমন হয়েছে? তো বললো মা খুব ভালো হয়েছে। তো আমার কষ্টটা অনেক বোঝে, ছেলে বর না, দুজনে আমার কষ্ট খুব বোঝে। বেরোবো তো দেখো, আমি যখনই বরের সাইকেলের হাওয়া দিতে লাগে, পিছনের চাকা সামনের চাকা আসলে না, ওই কী বলো তো, বরের সাইকেল রোদ্দুরে থাকে, তো রোদ্দুরে থাকতে থাকতে ওর সাইকেলে হাওয়া থাকে না, আর কেমন বেঁকে দেখো সাইকেলে হাওয়া দিচ্ছে। আচ্ছা বাবানের এটা এরকম বেঁকে আগের থেকে ছিল না, বেঁকে গেছে গো এটা, এই যে রডটা ছিল। ওর সাইকেলে হাওয়া দিয়ে দিতে হবে, ওর সাইকেলে হাওয়া দিয়ে দিও। আর পিছনের চাকা লাগবে না তো তোমার হাওয়া? সামনে ওর বাবানের কোন চাকায় হাওয়া লাগবে? দুটোই লাগবে বলছে, দুটোই লাগবে। দেখো তো, দেখে নাও, দিয়ে দাও, লাগবে তো। ওই আগের দিন তুমি তোমার সাইকেলে দিলে, ওর সাইকেলে তো দেওয়া হয়নি। তো চলো একটুখানি রেডি হয়ে নিই, আজকে শরীরটা ভীষণই খারাপ ছিল, ভিডিও করতেই পারিনি। ভাবলাম চলো যখন বেরোবো তখন কন্টিনিউ করব, তাই কন্টিনিউ শুরু করলাম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আর বলেছিলাম দেখো আমার কেমন লাগছে। এই শাড়িটা না আমার ভীষণ প্রিয় শাড়ি একটা, দাঁড়াও শুনতে পাচ্ছে না কথা। এই যে শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, আর এই আমার বর বলছে তোমার আর শাড়ি নেই, তুমি এটা পরলে। আজ প্রচুর গরম পড়েছে অন্য দিনের তুলনায়, আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে। এইটা হচ্ছে আমার ছেলে যখন স্কুলে গার্জিয়ান মিটিং ফিটিং হতো তখন যেতাম পরে, দাঁড়াও দেখাই তোমাদের। আর এখন এটা পরতেই পারি না, মানে যাই না, এখন মিটিং হয় না ওদের। এই দেখো শাড়িটা দেখো, তোমরা বলো কি সুন্দর না, সাদার মধ্যে হেভি সুন্দর লাগে, আমার ভীষণ পছন্দের। আর ভীষণ হালকা, আর পরেও হেভি আরাম। আর আমার বর পরেছে যে রিয়ার দেওয়া গেঞ্জিটা পরে আমরা বেরোচ্ছি। তো ভেবেছিলাম গঙ্গায় যাব, তো গঙ্গায় যাব না, যে দরকারটা আছে দরকারটা সেরে আসি আর কি, ওই জন্যে যাচ্ছি, একটু বেরিয়ে যাই। আর ছেলে আমার হচ্ছে শুয়ে আছে, ওকে কত করে বললাম যাবি চ, গেল না, যাবে না, আর দরকারই আছে। তো চলো সাথে থাকো, আর আমরা একটু টুকটুক করে একটু বেরিয়ে পড়ি, বেরিয়ে একটুখানি ঘুরে চলে আসি। 6:45 বাজে, উঠে পড়ো আস্তে আস্তে, তার 9টা 9:30 তো বাজবে। হ্যাঁ ওই ভিড়ের জন্যই তো বলছি। তো চলো সাথে থাকো, পাশে থাকো, আবার পরে আসছি। রাস্তাঘাট তোমাদের দেখাবো কতটা কি ভিড় আছে, কিন্তু যেখানে যাচ্ছি সেখানে দেখানো যাবে না, কিন্তু রাস্তাঘাটটা তোমাদের দেখাতেই পারি। কালী পুজো মানে শুধু আলো আর আলো, চারিদিকে শুধু আলো, দেখতে কত ভালো লাগে তাই না বলো। এখানে দাঁড়িয়েছি একটা দোকানে, বুঝছো, যেখানে যাচ্ছি তাদের বাড়ি বাচ্চা আছে, তার জন্য কিছু একটু খাবার নিচ্ছি আর কি। ওই যে দোকানে আমি দাঁড়িয়ে আছি, আর এখানে বর দাঁড়িয়ে একটু ক্যামেরা করতে বলেছি, তো একটুখানিই করেছে। আর এত সুন্দর আলো, খুব ভালো লাগে চারিদিকে, প্রত্যেকের বাড়িতে খুব আলো, খুব আলো। তো দোকান থেকে নিলাম, তো দাদাটা আমাকে চেনে, সেহেতু বললো এখানে ভালো জ্যান্ত মানে কালী হচ্ছে আর কি, আসবি মনা দেখতে। বললাম ঠিক আছে দেখা যাবে। তারপরে এখানে চলে এসে বড় যে পিছনে আসছে রিয়ার দেওয়া গেঞ্জি, আর এই হালকা কিছু খাবার দাবার নিয়েছি। আর আমাদের বাড়িতে আমরা লাইট লাগাতে পারি না, আমার বোর্ডের মধ্যে সেই জায়গা নেই যেখানে এক্সট্রা ফ্ল্যাগ গোজা যাবে আর কি, বুঝেছো। যদি ভগবান কোনোদিন নিজের বাড়ি দেয় তখন আমি লাগাবো, আমার খুব ভাল লাগে যেন আলো দেখতে। পুরো ভিড়, চারিদিক চাপা পড়ে যাচ্ছি, মনে হচ্ছে ভিড়ের মধ্যে আমরা। এত ভিড়, এত জিনিসপত্র, দেওয়ালির কেনাকাটা, বুঝেছো। চারিদিকে দোকানে দোকানে মানুষের ঢল, পারই করা যাচ্ছে না। কোথায় দাঁড়িয়ে পড়লো, কোন জায়গায় দাঁড়ালেন বলেন তো? পিছন থেকে মানুষ দেখছেন তো, ভিড় মুখের কাছে এসে দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়ানোর কোনো ছিঁড়িছাড়টা নেই, রাস্তা আছে মানে দাঁড়ালো। যেখানে পারবে না সেখানে নামিয়ে দেবে। যে রাস্তা দিয়ে আমরা যাই সে রাস্তা বন্ধ, মানে সবাই যে রাস্তা যায় ওই রাস্তায় কাজ হচ্ছে, জল জমে, তোমাদের দেখিয়েছিলাম ছেলের পরীক্ষার সময়, সেই স্টেশনের রাস্তা বন্ধ। এটা হচ্ছে বড় বড়, এটা তলা দিয়ে বড় বড় গাড়ি যায়, সেটা এখন মানুষের জন্য খুলে দিয়েছে। এটা বড় বড় গাড়ি যাওয়ার রাস্তা, এটা পায়ে প্যাটেল করতে হচ্ছে না, এমনি চলে যাচ্ছে, বুঝেছো। মাথা ঘোরাচ্ছে আমার, এই যে হা করে চেল্লালে জোরে জোরে আওয়াজ হবে। চলো রাখি, এর ভিতরে যে আওয়াজ হচ্ছে রাখি বললাম না, তোমাদের দেখাই, এই দেখো তলা দিয়ে
যেখানে চালানো যাবে না সেখানে নামিয়ে দেবে তো। আমি বলেছি আমাকে নিয়ে চলো চলো। ও সামনে ফাঁকা, এরা দাঁড়িয়ে পড়ে টোটোগুলো যেখানে সেখানে না, ওই জন্য এরকম। চলো যাই। ছোট গলাফুলের তলা তো বন্ধ দেখো, আর এখানে ভিড়, এই ভিড় ঠেলতে প্রায় আমাদের আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। তার মধ্যে এই সাদা জামা পরা ছেলেটা দেখতে পাচ্ছ, এর সাথে আর কটা ছেলে দেখতে পাচ্ছ। এত মুখের ভাষা খারাপ, রাফ রাফ ভাষা বলছে এখানে, কি জানো তো, কি বলবো তোমাদের। তো বন্ধুরা দেখো আমার অবস্থা, এসেছি আমরা, এখন বাজে 11:15, এখন রুটি করা বাকি আছে, বুঝেছো। আর যখন গেছিলাম তখন এরম করে সব চাপিয়ে গেছিলাম, আর এই পিড়িটাও এই বাটির উপরে চাপানো ছিল। আর আমার বরের ঘুম পেয়ে গেছে, ওই দেখো আমার বরের অবস্থা, চোখ তাকাতে পারছে না, অথচ আমার কত কাজ বাকি। দেখো কোথা থেকে মানে আসলে যে আমার কতটা কষ্ট হয়। হাঁড়ি ঠেলা তো বন্ধ হয় না, হাঁড়ি তো আমাকে ঠেলতেই হয়। এই যে বাসন রয়েছে, দুপুরে খেয়েছি, মা যেতে পারেনি। ঘরটা তো কিচকিচ করছে কেন কে জানে। আরে এখন হচ্ছে এই যে ঘর ঝাড় দেবো, একটু কাজল পরে গেছিলাম রাস্তাঘাটে। আসলে গেছিলাম তার কারণ হচ্ছে রাস্তাঘাটে অনেক মানুষজন আছে আর কি, ধনতেরাসে, সেই কারণে গেছিলাম। আর এখন এসে এই যে রান্না করবো। যেখানেই যাও না কেন, যাই করো না কেন, সংসারের হাঁড়ি আমার বন্ধ যায় না, আমাকে ঠেলতেই হবে। এখন এই 11টার সময় আটা মেখে রুটি করবো, ছেলে রাতে পড়বে, জাগবো, শরীরটাও খারাপ। আর তোমরা মানে যারা আমাকে ভালোবাসো খুব কাছে, তারা প্রত্যেকে কমেন্ট করেছে যে শিবানী এই মানে একদম ইগনোর করো। তো ডলিদি ভাই বলেছে যে আমারই মাথা গরম হয়ে যাচ্ছে, তারপর তোমার তো এত শরীর খারাপ, তোমার তো আরও কষ্ট হবে। তারপর নীলা দিদি, সোমা দিদি, আরও সবাই, শম্পা, তারপরে মানে সবাই অনেকেই কমেন্ট করেছে দেখলাম। তারপরে প্রিয়ার কমেন্ট দেখলাম না, প্রিয়ার কমেন্ট আজকে দেখিনি তো অনেক এরা তোমরা। তারপরে সুতপা দিদি ভাই সবাই কমেন্ট করেছো যে একদম মনা, এদের কথায় পাত্তা দিবি না, কান দিবি না, তুই তোর মতো করে ভিডিও করবি, তোকে আমরা ভালোবাসি। সত্যি তোমাদের জন্য আমি ভগবানের কাছে, ভগবানের অসীম কৃপা যে তোমরা আমাকে এত ভালোবাসো, আমার পাশে এত থাকো। আজকে খুব একটা ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আর শরীরটা ভালো না। আর বললাম না, ভিডিও আপলোড দিতে গিয়ে দেখি ওই বাড়িতে তখন ঝামেলা হচ্ছিল, ওই দেখে আমার আরও মানে শরীর কেমন করতে লেগেছে। আর এই যে কমেন্ট মানে যখন পড়েছে না, এই যখন পড়েছে তখন আরোই মন মেজাজ সব খারাপ। তারপরে এই যে আজকে কাল কালী পুজো, এখনও বাজি টাজি কিছু কিনতে পারিনি। ছেলেটার বইয়ের দোকানেও তোমাদের দেখানো হয়নি, বইয়ের দোকানে দাঁড়িয়েছিলাম ছেলের বইয়ের জন্য। বললো বুধবার দিন বই মনে হয় আসবে, বইয়ের সঙ্গে খাতা, বললো তুমি বুধবার রাতে একবার ফোন করো। তাই বরকে সেই এক চিন্তা যে বই কত টাকা দাম হবে, বই কেনা, খাতা কেনা, তো সব মিলিয়ে মিশিয়ে মাথার উপরে এমনি কত রকম চিন্তা থাকে। তারপরে যদি মানুষের এরকম কমেন্ট আসে, তো সে তোমরা বলো না সহ্য করা যায় এরকম কথা? যেখানে বলছে যে তোর বরকে আমার সাথে বিয়ে দে, তুই অন্য জায়গায় চলে যা, তারপর তোর জন্ম স্টেশনে, তারপর আরও এরকম কত কিছু আছে আর কি বলা, তোর কোনো দিন বাড়িঘর হবে না, মানে সে যেই করে থাক না কেন, সেটা মানুষের মানে এই যে আজকে ভিডিও দিলাম আর আসবে না সে বলতে, জানো তো। তো যাকে মানুষ নিজের মানসিকতার পরিচয় দেয়। যতই আমার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমি সরবো না। হচ্ছে কি বলে, নিজের জীবন সমস্ত মানুষের নিজের হাতে। তো চলো বাসন কোসন মেজে আসি। ভালোর আমার একটাই বক্তব্য, ভালো না লাগে দেখবে না। আমি তো পায়ে ধরতে যাইনি, দেখবে না, কিন্তু ওরকম বলার কি আছে বলো? সবাই মানুষ, কিন্তু আমরা সবার আগে, কেউ গরিব কেউ বড় লোক। আর এই সমাজটা না কোনো একজন ব্যক্তিকে নিয়ে বা একটা উঁচু পোস্টে চাকরি করে, কোনো বড় চাকরি করে বা কোনো ছোট চাকরি করে বা শিক্ষিত মানুষকে নিয়ে কিন্তু এই সমাজটা চলে না। সমাজটা চালাতে গেলে কিন্তু সমস্ত শ্রেণী, সমস্ত মানুষেরই দরকার। আমাদের সমাজে বাড়িঘর করার লোকের দরকার, কলের দরকার, জলের দরকার, তারপরে সমস্ত কিছু, যারা জুতোর কাজ করে তাদের দরকার, ঢাকি দরকার, ব্রাহ্মণ দরকার, ফল সবজি হ্যানা ট্যানা যত আছে, সমস্ত মানুষ ছাড়া আমাদের কিন্তু সমাজটা চলবে না। আমরা একা একা কিন্তু চালাতে পারবো না। আমি একাকি সব কাজটাকে আমি একা করতে পারবো না। সবাই কিসের জন্য প্রয়োজন, এনে কাউকে এতটা ছোট করে নিচে নামিয়ে দিও না। আমার ভিডিওতে কখনো দেখবেন আমি ছোট। দেখো কমেন্টে তোমরা বলেছো কেউ শিবানী কিছু, সবাই বলেছো যে কিছু ভেবো না, কিন্তু কি জানো তো দিভাই, একটা কথা কি, আমি যখন এই কমেন্টগুলো উত্তর দিই, তখন কিছু মানুষ আছে আমাকে বলে যে আমাকে হয়তো খারাপ ভাবে, এরকম যখন বলে তখন তোমরাই বলো যে আমার মাথাটা কি ঠান্ডা রাখা যায় বলো? একদিন দুদিন রাখা যায়, পরস্পর 3 দিন ধরে, গত 3 দিন ধরে একই রকম করেছে,
তার জন্য মাথাটা আমি আর ঠান্ডা রাখতে পারিনি, তার জন্যে উত্তরটা আমি দিয়েছি। চলো, ওই যে বললাম রুটি করতেই হবে, তো ভাত আছে আমার আর ছেলের হবে। ছেলে বললো আমার রুটি করতে হবে না, তো আমি একটা তো রুটি খাই প্রতিদিন আর এক গাল ভাত খাই। তো এখানে রুটি করে মানে আটা মেখে নিয়েছি, আর দেখতে পাচ্ছি যে 5খানা রুটি করবো, বরের 4টে আর আমার একটা, দেখো তোমরা। আর তারপরে ছেলে হচ্ছে ভাতই খেয়ে নেবো, বললাম আমি আর রুটি খাবো না, টক ডাল আছে, টক ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাছ দিয়ে খেয়ে নেবো আমি। তা আমি আর মাছ খাবো না, জান আমার একদম ইচ্ছা করছে না, আমি একটু ওই ডাল আলু সেদ্ধ খাবো। শরীরটা এমন করছে মনে হচ্ছে একটু শুতে পারলে বাঁচি। আজকাল অনেক রাত অবধি জেগে থাকি তো ছেলের পিছনে, দুপুরেও ঠিক করে শুতে পারি না, তার জন্য একটুখানি কী বলো তো, একটু রাত মোটামুটি হতে না হতে কিন্তু মানে কেমন করে, ক্লান্তও লেগে যায়। কিন্তু কি করা যাবে বলো, ছেলে পড়তে, ওটা তো এখন এই টাইমটা তো পড়ার সময়, চেষ্টা করছে, পড়ছে। এখন দেখো চেষ্টা করবে, ফল তো ভগবানের হাতে, কতটা কি নাম্বার পাবে না পাবে জানি না। দেখো মুখ হাত পা ধুয়ে চলে এসেছি, আর মাথা মানে যন্ত্রণা করছিল। আমি মাছও খাইনি, আমি ডালও খাইনি, কিচ্ছু খাইনি। ওই যে তরকারি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো ওইদিকে গরম করেছি, কড়াই আর গামলায় রয়েছে, এই মাত্র বন্ধ করে আসলাম। তার কারণ হচ্ছে আলু সেদ্ধ ছিল, চিচিঙ্গা ভাজা ছিল, ওটা দিয়ে আমি ভাত খেলাম। ছেলে শুয়েছে, ছেলের কালকে সকালে পড়া ছুটি। ছেলে বললো মা আমি তাহলে তোমার ওই আড়াইটা অবধি পড়ি, তারপরে সকালে, আসলে সকালে ওর ঘুমটা বেশি পায়, রাতে পড়বে ঠিক আছে কিন্তু সকালে উঠতে চায় না। তো সকালে আমি 7-8টার দিকে উঠবো ওখানে, মানে ঠিক আছে। তো কালকে আমার বাজারও যাওয়ার নেই, মাছ আনারও নেই, যা ছিল এই, তাই তো বাবা। আর কালকে রাতে যেমন 2:15 অবধি পড়েছে, আজকে 2:30-3টা অবধি হয়তো পড়বে, তারপর শোবে হয়তো 8টা-4টার দিকে উঠবে, এই হচ্ছে ব্যাপার। আর কত 9টায় উঠবে, 3টে অবধি পড়বে, 9টায় উঠবে, হাতে দেখাচ্ছে। তো 9টায় ওঠে না কেন, আমি তার আগেই তুলে দিই। আমি ওই ঠাকুর পুজো থাকে, আর কালকে তো কালী পুজো, আমি তুলে দেবো মোটামুটি। আমি কাজকর্ম করে চান করে ঢুকবো আর ওকে তুলে দিই, এটাই করি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি দিওয়ালি আগাম বলে দিলাম, কেন ভিডিওটা যেহেতু কাল যাবে সেহেতু আজকেই বলে দিলাম। সবাইকে হ্যাপি দিওয়ালি, মানে হ্যাপি দীপাবলি, শুভ দীপাবলি। সবাই অনেক অনেক খুব সাবধানে বাজি ফাটিও, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা।